শহরের ছেলে অরণ্য স্কুলের গরমের ছুটিতে ঘুরতে এসেছে গ্রামের মামার বাড়িতে। গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে গ্রামকে সুন্দরভাবে উপলব্ধি করে সে। ধীরে ধীরে গ্রামের আকাশে সন্ধে নামে। এমনই অপরূপ দৃশ্যের মধ্যে অরণ্যের চোখে পড়ে একটি কুয়ো। কুয়োটি সামান্য হলেও তার মধ্যে যেন একটা গা ছমছমে ভাব লেগে আছে। এমন সময় আকাশে মেঘের আনাগোনা দেখে অরণ্য গ্রামের মামার বাড়িতে ফিরে আসে। বৃষ্টি শুরু হয়, প্রবল মেঘের ডাক শোনা যায়। কারেন্ট নেই, গ্রামের ইন্টারনেট পরিষেবা বন্ধ। তার মধ্যে অরণ্য বলে ওঠে, মামা, এই বৃষ্টি তো থামছেই না, মোবাইলে নেটও নেই, কি করব? শহরের ছেলে, একটু বৃষ্টি হলেই অস্থির। বস, গল্প কর। অরণ্য তার মামা ও পিসির সঙ্গে গল্প করতে থাকে। সে তার শহরের ব্যাপারে মামা ও পিসিকে বলে, কিন্তু এর মধ্যে পিসি বলে যে, অরণ্য বাবা, রাত হলে বাইরে যাবি না, বিশেষ করে ওই পুরনো কুয়োর দিকে। অরণ্য প্রথমে তার পিসির কথা বুঝতে পারল না। হঠাৎ তার মনে পড়ল যে সে যখন গ্রামটা ঘুরে ঘুরে দেখছিল তখন সে একটা পুরনো কুয়ো দেখতে পেল এবং তার পিসিকে জিজ্ঞেস করল যে, পিসি, কুয়ো মানে সেই কুয়োটা যেটা আমি এখানে আসার আগে রাস্তায় দেখেছিলাম। আসার সময় শুনলাম ওই কুয়ো নিয়ে নাকি কোনো ভূতের গল্প আছে। অরণ্যের কথা শুনে পিসি বলে যে, ভূত না বাবা, ওটা ডাক। ঝমঝম বৃষ্টির রাতে কুয়ো থেকে কেউ নাম ধরে ডাকছে। হঠাৎ পাশের বাড়িতে থাকা হাবু নামে ছেলেটি হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে আর বলছে, নিশি দাদু, নিশি দাদু। আমি শুনেছি কুয়ো থেকে কেউ বলছে, অরণ্য আই, অরণ্য আই। অরণ্য একটু অবাক হলো আর হাবুকে জিজ্ঞেস করল, আমার নাম? তুই মজা করছিস? না দাদা, সত্যি, বৃষ্টির শব্দের মধ্যে একদম পরিষ্কার। তার মামা অরণ্যকে পুরনো কুয়োর ব্যাপারে কিছু জানাতে চায়নি, তাই হাবু যাতে কিছু না বলে ফেলে, ফলে তার মামা হাবুকে বলে, হাবু, বেশি কথা বলিস না, যা বাড়ি যা। কিন্তু দাদু। যা বলছি তাই কর, আর কথা বলিস না। মামার কথা শুনে হাবু সেখান থেকে চলে যায়। কিন্তু অরণ্য বুঝতে পারে যে তার মামা কিছু একটা লুকাচ্ছে। তাই সে মামাকে বলে, মামা, তুমি এত ভয় পেলে কেন? তুমি কি কিছু ভাবছো? কিছু না, যা গিয়ে ঘুমিয়ে পড়। অরণ্য তার মামার কথা মতো ঘুমিয়ে পড়ল। রাত তখন 11টা বাজে। বৃষ্টি আরো জোরে আসলো। অরণ্য ঘুমাতে পারছে না। হঠাৎ তার মাথার কাছের জানালার পাশ দিয়ে ফিস ফিস শব্দ শুনতে পেল। তাকে কেউ বলছে, অরণ্য, আই কুয়োর ধারে আই। অরণ্য চমকে উঠল এবং একটু ভয় পেয়ে বলল, কে আমাকে ডাকছো? কেউ আছো এখানে? বাইরে শুধু বৃষ্টি পড়ছে, হেরিকেনের আলোও পড়ছে না ঠিক করে, তাই কিছু দেখাও যাচ্ছে না ভালো করে। এর মধ্যে পিসি বলে ওঠে যে, অরণ্য, জানলা বন্ধ কর। ডাক শুনেছিস? পিসি, আমার নাম ধরে কেউ ডাকলো। আমি স্পষ্টভাবে শুনতে পেলাম। পিসি অরণ্যকে সেই পুরনো কুয়োর কথা সব বলে। 20 বছর আগে তোর মামার ছোট ভাই অনিক এই বৃষ্টির রাতেই কুয়োতে পড়ে মারা গিয়েছিল। তার লাশ এখনো পাওয়া যায়নি। এ তো গাঁজাখড়ি গল্প বললে। গল্প না বাবা, তোর মামা জানে, তাই তো তোকে কুয়োর কাছে যেতে দেবে না। অরণ্য তার পিসির কাছে এই কথা শুনে একটু অবাক হয়ে গেল। সে জানলা বন্ধ করে শুয়ে পড়ল এবং তার পিসির কথা ভাবতে থাকল। পরের দিন সকালে বৃষ্টি একটু কমেছে। অরণ্য সকালে উঠে তার মামার কাছে গিয়ে অনিকের কথা বলল। মামা, কাল রাতে পিসি আমাকে অনিক কাকার কথা বলছিল, সেটা কি সত্যি? হ্যাঁ, আমার ভাই, 18 বছর বয়স ছিল, খুব ভালো সাঁতার জানত। কিন্তু সেই রাতে যে কি হলো। কি হয়েছিল মামা সেই রাতে অনিক কাকার সঙ্গে? আমি আরও ঝগড়া করছিলাম সেই বৃষ্টির দিনের রাতে। ও রাগ করে বেরিয়ে গিয়েছিল বৃষ্টির মধ্যে। আমিও আর ওকে খুঁজতে যাইনি। কিন্তু তার পরের দিন ওই কুয়োর ধারে শুধু চটি পাওয়া গিয়েছে। তুমি কি মনে করো মামা, অনিক কাকা আর বেঁচে নেই? জানি না,
কিন্তু তারপর থেকে প্রতি বৃষ্টির রাতে আমি ওর গলা শুনতে পাই। আজ রাতে আমি ওই কুয়োর কাছে যাব। না, খবরদার না, তুই একদম ওই কুয়োর পাশে যাবি না। কেন মামা, তুমি যেতে বারণ করছো কেন? তুমি কি কিছু লুকাচ্ছ? না, কিছু লুকাচ্ছি না আমি। এই নিয়ে অরণ্য তার মামার সঙ্গে কথা বলতে থাকে। দিন গড়িয়ে রাত হলো। আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মামা তাকে বারবার বারণ করা সত্ত্বেও অরণ্য কুয়োর দিকে গেল এবং মনে মনে ভাবতে থাকল, যদি ভূত হয় দেখে নেব, যদি মানুষ হয় তাহলেও দেখে নেব। অরণ্য শেষমেশ কুয়োর কাছে পৌঁছাল। হঠাৎ করে আবার ওই একই আওয়াজ শুনতে পাই কুয়োর ভিতর থেকে, অরণ্য ভিতরে আই, আমাকে সাহায্য কর। অরণ্য কাঁপতে কাঁপতে বলে ওঠে, কে কে তুমি? আমাকে ডাকছো কেন? কুয়োর ভেতর দিয়ে বলে উঠল যে, আমি অনিক, 20 বছর ধরে আটকে আছি এখানে। এই সময় হঠাৎ পিছন থেকে হাবু দৌড়ে আসে এবং হাঁপাতে হাঁপাতে বলে, নিশিদাদু বলেছে কুয়োর নিচে পুরনো সুড়ঙ্গ আছে, অনিক কাকা পড়েনি, সেখানে লুকিয়ে আছে। লুকিয়েছিল? কিন্তু কেন? কারণ নিশিদাদু ওকে ধাক্কা দিয়েছিল এই কুয়োর ভিতরে, জমি নিয়ে ঝগড়া করেছিল তাই। অন্যদিকে মামা বাড়িতে অরণ্যকে না দেখতে পেয়ে বুঝতে পারে যে অরণ্য বারণ করা সত্ত্বেও সেই পুরনো কুয়োর ধারে গিয়েছে। তাই মামা হারিকেন নিয়ে সেই পুরনো কুয়োর দিকে যেতে থাকে। মামা পৌঁছে অরণ্যকে বলে যে, অরণ্য, সরে আই ওখান থেকে। অরণ্য চেঁচিয়ে ওঠে ওখান থেকে এবং বলে, মামা, তুমি অনিক কাকাকে ধাক্কা দিয়েছিলে এই কুয়োর ভিতরে? মামা অরণ্যের মুখে কথাটা শুনে অবাক হয়ে গেল এবং ভেঙে পড়ল আর বলল, আমি চাইনি, আমরা ঝগড়া করছিলাম, ও পিছুলে গেল। আমি ভয়তে কাউকে কিছু বলিনি, লাশ ওঠাইনি, ভেবেছিলাম কেউ জানতে পারবে না। তারপর থেকে প্রতিটা রাতে ও আমাকে ডাকে। তাহলে আমাকে ডাকছে কেন? ওটা তুই না, ওটা আমি শুনছি 20 বছর ধরে। আজ তুই এসেছিস বলে তোর গলা নিয়ে আমাকে ডাকছে। হঠাৎ কুয়োর ভিতর থেকে শব্দ আসলো। তারপর সবাই চুপ হয়ে গেল। তখনই পিসি চেঁচিয়ে বলে ওঠে, নিশি ফিরে আই, ক্ষমা চেয়ে নে। মামা পিসির কথা মতো কুয়োর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ভাই, আমাকে ক্ষমা কর, আমি ভয় পেয়েছিলাম। কথাটা বলা মাত্রই বৃষ্টি থেমে গেল। চলো মামা, ঘরে চলো। দাদা, ওটা ভূত ছিল নাকি সত্যি ছিল? হ্যাঁ রে হাবু, সত্যি অনেক সময় ভূতের থেকেও ভয়ের হয়।